রহমাতুল্লাহি আলাইহি ইলমের রাজ্যের আজদাহা যে 7 লক্ষ নবীর সহিহ হাদিসের 6 লাখ উনি একাই বলতে জানেন। আমাদের আকাবির বুজুর্গরা ইলমের রাজ্যের আজদাহা একাই নবী পাকের রেখে দেওয়া আমানত একা সব বলতে পারতেন, কিন্তু তারা যেমন বলতে পারতেন ওরকম তারা মানতেও জানতেন, মানতেনও অনেক বেশি। আর আমাদের সমাজ হলো এখন যে জানে মনে করে আমি আলেম, হেমিয়া বাংলা তাফসীর করে কিছু তাফসীর জানে, খতিব সাহেবকে এসে হুমকি দেয়, আরে ইবনে কাসির আমিও জানি পড়ি, বুখারী শরীফ আমিও পড়ি, সহিহ হাদিসের কিতাব সব আমি পড়ি, এগুলো এখন ইংলিশ হয়েছে, এগুলো আমার পড়া আছে, জানা আছে। জানার নামই ইলম না, জানলেই সে আলেম হয় না। কারণ জানার মাধ্যমে যদি আলেম হইতো তাহলে ইহুদিরা সব আলেম হইতো। ইহুদিদের কাছে ইলম অনেক ছিল, তাদের কাছে রিওয়ায়াত অনেক আছে, তাওরাত পুরোটা মুখস্থ, মুখস্থ শক্তি, হিফজ শক্তি তাদের অনেক আছে, কিন্তু তারা তাদের ইলম মাফিক নিজেদেরকে পরিচালিত করেনি। এ কারণে যতটুকু ইলম হাসিল হবে ওইটার দ্বারা নিজেকে পরিচালিত করতে হবে ইলমের আলায়। যদি কেউ ইলমের আলায় নিজেকে পরিচালিত করে তখন এই ইলম তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, আল্লাহ পাকের কাছে পৌঁছায় দিবে। এ কারণে যাদের কাছে ইলম আছে তারা ইলম বলতে, বিতরণ করতেও সাবধানতা। যেমন এই যে মাইক পাইছি, বলছে কিছু বলার জন্য তো বলতে থাকলাম, এমন কথা বললাম যে কথাটার আমল নিজের উপরেই নাই, নিজেরই নাই। তাইলে এই কথা আর এই ইলমের দ্বারা আসামি হইতে হবে হাসরের কঠিন মাঠে। আল্লাহ তাআলা হুমকি দিয়ে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এমন তাহকিক, এমন কথা, এমন ওয়াজ, এমন নসিহা, এমন ইলম আমার জন্য উপকারী না, আপনার জন্য উপকারী না, যেটা জানি অথবা বলতে পারি কিন্তু মানি না। আমাদের আকাবির বুজুর্গরা যতটুকু জানতেন পুরাটা কি তারা মানতেন। যদি কোন জায়গায় আমলের একটু কমি হয়ে যেত তো আল্লাহর ভয়ে শেষ রজনীতে উঠা তওবা করতেন আর কাঁদতেন। বড় বড় মুহাদ্দিসরা বলতেন, যেমন ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফের ভিতরে ওনার বক্তব্য এনেছেন ইমাম বুখারী। উনি বলতেন, আমি ভয় পাই, আমি যা বলি এগুলো সব যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করা শুরু করে না জানি আমি নিজে বিপদে পড়ে যাই। ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহি আলাইহি একদিকে বিশিষ্ট তাবিঈ মুহাদ্দিস, আবার ওয়াইজও ছিলেন, ওয়াজও করতেন। তো উনি বলতেন যে আমি ভয় পাই যে আমি যা বলি না জানি এই আমার বলা ইলমের মাধ্যমে আমি নিজেই আসামি হয়ে গ্রেফতার হয়ে যাই। যদি এমন কি হয় যে আমি জানি কিন্তু আমি মানি না, তাইলে তো আমি আল্লাহর আদালতে আটকে গেলাম। এ কারণে আজই মৃত্যু ওনার হয়েছে, আমল করতে যায়, ইলমের উপর আমল করতে যায়।